এই দেখো চারিদিকে আজকে এত কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না দূর থেকে। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে স্যাটারডে, ঘড়িতে এখন বাজে 7:30। আজকে প্রায় 6:10 নাগাদ ঘুম থেকে উঠেছি। উঠে সেই শুয়ে আছি। উঠতে তো শীতের দিনে সবারই একটা অবস্থা, উঠতে ইচ্ছে করে না। তো এখন জাস্ট ফ্রেশ ট্রেশ হয়ে এলাম। দিদি এখনো আসেনি। কাজটা মারাত্মক লেভেলের হয়েছে, মারাত্মক লেভেলের। আর ভালো লাগছে, ঠান্ডাটা গায়ে লাগছে না, এত ভালো লাগছে। দারুণ একটা সুন্দর একটা ফুরফুরে হাওয়া এসে গায়ে লাগছে। মনে মনে ভাবছি এই হাওয়াটা যদি গরমের দিনে লাগতো তাহলে আর কারোর ঘরে এসির দরকার হতো না। উফ, চলো এখন আজকে গরম জল দিয়ে স্নান করতেই হবে, কারণ কালকে রাত্রিবেলা কাশতে কাশতে পুরো ভমিটিং হয়েছে। তারপর থেকে তো বিক্রম খুব চেঁচামেচি করছে। সকালবেলা যেহেতু আমি একদম সকালবেলা স্নান করি না, আমি তো নর্মাল যে ট্যাঙ্কির জলটা দিয়ে স্নান করি, তো খুব চেঁচামেচি করছে যে ঘরে সব কিছু থাকা সত্ত্বেও তুমি গরম জল দিয়ে স্নান করো না। তো এই আরও হবে, ঠিক আছে ভালোই হয়েছে, তো ওরকম করে বকাবকি করছিল। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এক বালতি জল, ওই ইমার্শন আছে, ইমার্শনে গরম করতে দিয়েছি। গরম অলরেডি হয়ে গেছে, এখন গিয়ে স্নান করবো। আর শনিবার তো স্নান করে পুজো টুজো দিয়ে আজকে দেখুন রান্না কিছু নেই। রাত্রিবেলা যেহেতু গ্যাস ট্যাস ধোয়া ছিল, তো মুগ ডাল করে রেখেছিলাম। আর এখন একটু বড় বড় করে বেগুন ভাজা করবো, বাস হয়ে যাবে। আজকে সোমবার প্লাস মকর সংক্রান্তি। তো এদিকে একেবারে আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট। ঠাকুরের জন্য পায়েস আর পিঠে এগুলো আমি কিনে এনেছিলাম। তো ঠাকুরকে আজকে কিনা পিঠে আর পায়েস দিয়ে পুজো দেওয়া হচ্ছে। আর কালকে তো আমলকিগুলো একটু রোদে দিয়েছিলাম ছাদের উপর, আর আজকে দেখো বাইরের অবস্থা। এই যে আজকে তো রোদই নেই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিওটা শুরু করেছিলাম শনিবারে, আজকে হলো সোমবার। বাই দ্য ওয়ে আজকে মকর সংক্রান্তি। তোমাদের সবাইকে মকর সংক্রান্তির অনেক 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 শুভেচ্ছা, পৌষ সংক্রান্তির অনেক শুভেচ্ছা। যারা যারা বাড়িতে আছো তারা খুব পিঠে পুলি খাও, খুব আনন্দ করো। আমাদের ভাগ্যে পিঠে পুলি নেই, তার কারণ হলো আজকে যেহেতু সোমবার অফিস আছে, মকর সংক্রান্তির কোনো ছুটি নেই। আর যেহেতু অফিস আছে তো ঠাকুরের জন্য আর করতে পারিনি, কারণ যেহেতু সোম মঙ্গলবারটা তোমরা জানোই অফিসেও একটু তাড়াতাড়ি যেতে হয়। তো সেই কারণে এত ভোরবেলা, আর বাইরে তো দেখলে এখন ঘড়িতে অলরেডি 9টা বাজতে 10 মিনিট বাকি, বাট বাইরে একদমই রোদের কোনো চেহারাই নেই। তো মানে ভোরবেলা উঠে এত কিছু করা পসিবল না। তো এই কারণে কালকে মিষ্টির দোকানে তো নিরামিষই থাকে, মিষ্টির দোকান থেকে পাটিসাপটা আর ছানার পায়েস কিনে এনেছিলাম। তো দেখি কোনো একদিন বাড়িতে থাকলে রবিবারে তখন ঠাকুরকে হাতে বানিয়ে খাওয়াবো। তো আজকে এই বছরটা ঠাকুর কেনাটা খেয়েই কাটিয়ে দিক। আর রেডি হয়ে গেছি, এবার ব্রেকফাস্টটা করবো আর বেরিয়ে পড়বো। আর কথা হলো আজকে মকর সংক্রান্তিতে আমার শ্বশুরবাড়িতে আবার নাকি নিয়ম আছে যে নিরামিষ খাওয়ার। তো এমনিতেও আমার সোমবার নিরামিষই, তো যাক ভালোই হয়ে গেছে, একেবারে শ্বশুরবাড়ির নিয়মটাও রক্ষা হয়ে গেছে। আমাদের একদম সিম্পল মেনু, ভাত, আলু ভাজা, ঘি। আমারও এখানে সেম, বিক্রমবাবু একটু আলু ভাজা নিয়ে যাচ্ছে, রুটি কিনে খেয়ে নেবে। আর এই যে ঠাকুরের প্রসাদটা এখানে রাখা আছে, এখানে আছে আমার মুসলি, এই হলো আমার কফ সিরাপ। একের পরে খেয়েই চলছে। বিভৎস পরিমাণে কুয়াশা পড়ছে, মানে সত্যি কথা ফাইনালি বলতে গেলে 2 বছরের মধ্যে এই ফার্স্ট কলকাতাতে আমার ঠান্ডা ফিল হচ্ছে। মানে ভালো লাগছে, কারণ কি জানো তো, গরমটা তো ভীষণ পড়ে, এবার ঠান্ডার দিনে যদি ঠান্ডাটা না পড়ে ভালো লাগে না। আর ঠান্ডাতে যদি বারবার একটু চা হয় কোনো আপত্তি নেই। আমার তো অ্যাটলিস্ট, আমার আর বিক্রমবাবু আমরা দুজনেই মানে বলতে পারো চাতাল মানুষ, খুব চা খেতে ভালোবাসি। শান্তি। আর তারই সঙ্গে কার কার বাড়িতে কী কী পিঠে পুলি হয়েছে অবশ্যই আমাকে জানিও, মানে লুপ দেবো না, কিন্তু লুপ দেবো না, জানিও, কারণ শুনতেও তো ভালো লাগে বলো। বাড়িতে থাকলে আমিও খেতাম, আর যদি আমি বাড়িতে থাকতাম তাহলে আমিও নিশ্চয়ই বাড়িতে বানাতাম, বাট আনফর্চুনেটলি আজকে কোনো ছুটি নেই। তো এ হলো ব্যাপার, চলো রেডি হই। দেখো কি সুন্দর প্রসেসে এখানে রুটি করা হচ্ছে, আর এই যে এতগুলো লোকের সঙ্গে আমরাও এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। 9:30, এই যা স্নান করে এসেছি, কাপড় টাপড় ধুয়ে। আজকে অফিস থেকে আস্তে আস্তে লেট হয়ে গেছে, অ্যাকচুয়ালি বিক্রমের আজকে আসতে অনেকটা লেট হয়ে গেছে, যে কারণে আমারও লেট হয়ে গেছে। আর এই দেখো চেয়ারে রাখা ভিজা কাপড়গুলো, এখন আগে পুজো দেবো, পুজো দিয়ে তারপরে কাপড়গুলো মেলে দেবো।
উফ, যা ঠান্ডা লাগছে পুজো দিয়ে। আর আমি যে ভাবছি এখন বারান্দাতে গিয়ে কি করে ঠাকুরের বাসনগুলো মাজবো, মানে বারান্দাতে এত হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে। আর সকালবেলা অ্যাকচুয়ালি কাপড় কাচা হয়নি, কাপড়গুলো আমি এখন কেচে দিয়েছি। ওই দিদির সঙ্গে কাপড় কাচা নিয়ে একটু ঝামেলা হয়েছে, এমনি তো একদমই পরিষ্কার হয় না। আমি যতই ভালো করে সার্ফটার দিয়ে ভিজিয়ে রাখি, সেই ডাইরেক্ট সার্ফের জল থেকে তুলে জলে চুবা দিয়ে দেবে। তো এই হলো ব্যাপার। তো এই কারণে আমি বললাম তোমার কাপড় কাচতে হবে না, আমারটা আমি কেচে নেবো। মানে এতে আমার সত্যি কথা ডিটারজেন্টও গেল, টাকাও গেল, কাপড়ও পরিষ্কার হয় না। আর তা নিয়ে ফালতু ঝামেলা করে লাভ নেই। বললাম থাক, তোমার আর কাপড় কাচতে হবে না, আমারগুলো আমি কেচে নেবো। তো সকালবেলা যেহেতু তাড়াহুড়োর মধ্যে না টাইম হয়, এই যে এতগুলো কাপড় এখন ধুয়ে এসেছি। তো চলো পুজোটা দিয়ে আসি। তো বাবারই ঠান্ডা পুরো জমে গেছি। ঠাকুরের বাসনগুলো মাজতে গিয়ে বারান্দায় এত হাওয়া দিচ্ছিল, পুরো জমে গেছে। আমি আস্তে আস্তে বিক্রমবাবু রান্না বসিয়ে দিয়েছে, তো চলো গিয়ে দেখি। যে এদিকে হচ্ছে আমাদের নিরামিষ তরকারি। আজকে আসার সময় রুটি নিয়ে এসেছি, রাত্রিবেলা হবে একদম বড়ি দিয়ে নিরামিষ চচ্চড়ি। আর দারুণ একটা ইন্টারেস্টিং জিনিস, এই দেখো আমার বর আমার জন্য পায়েস বানাচ্ছে, গুড়ের পায়েস, একদম টকবক করে ফুটছে। উফ, আজকে পুরো ডিনার জমে ক্ষীর। অ্যাকচুয়ালি আজকে না বাড়িতে তো আর পিঠে টিঠে বানানো হয়নি, তো খুব মিস করছিলাম, মানে বাড়ির পিঠে পায়েস এগুলো খুব মিস করছিলাম। তো আমি ওকে অফিস থেকে বেরিয়ে বললাম আমার না পায়েস খেতে খুব ইচ্ছে করছে, মানে পিঠে পায়েস খেতে। তো পিঠে তো এখন সঙ্গে সঙ্গে বানানো সম্ভব না, পিঠে মোটামুটি ভাবছি শনিবারে বানাবো, রবিবারে যেহেতু ছুটি আছে, তো শনিবারে বানাবো। ও দেখি আসার সময় দুধ নিয়ে এসেছিলো, এখন আমি পুজো টুজো দিয়ে আস্তে আস্তে দেখি পায়েস বসিয়ে দিয়েছে। মানে একটা কথা না বলে আর পারলাম না, যে আমার মা আমার কাছে থাক বা না থাক, ও মা বাবা বর দাদা সব কিছুর দায়িত্ব খুব সুন্দর করে পালন করে, খুব সুন্দর করে। তো চলো ওয়েট করছি, আজকে দারুণ ডিনার হবে আমাদের। ঠান্ডা না, ঘুরতে বাজে 11:30, ডিনার আমাদের কমপ্লিট। একদম ঠান্ডাতে গরম গরম রুটি, নিরামিষ চচ্চড়ি আর একদম গুড়ের পায়েস দিয়ে বেশ ভালো জমিয়ে খাওয়া দাওয়া হলো। আর এই যে অলরেডি একদম গুছিয়ে টুছিয়ে নিয়ে বসেছি, এবার শুয়ে পড়বো। উফ, যা ঠান্ডা লাগছে। শুধু মনে মনে ভাবছি রোজ যদি রবিবার হতো তাহলে আর কোনো কথাই ছিল না, তো যেটা কোনোদিনই পসিবল না। তো চলো এর সঙ্গে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সঙ্গে আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।